হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। বাট আমি একদম ভালো নেই, বিকজ তোমরা দেখতেই পাচ্ছ আমার ছোট্ট কুকুরটার কি অবস্থা। তোমরা অনেকেই জানো, যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে আমার অনেকগুলো কুকুর এবং অনেকগুলো বিড়াল আছে। তার মধ্যে আমার ইনি হচ্ছেন সব থেকে ছোট, একদম ছোট বাচ্চা, ওই 8-9 মাস মতন বয়স হবে। তো হঠাৎ করে দুদিন মতন আগে বাঁ পাটা ওঠাতে পারে না, হালকা হালকা করে পেন হয়। তো এর আগে ওকে দুবার অ্যাটাক করেছে, তো ওখান থেকে ওকে ফিরিয়ে এনেছি। অন্যান্য কুকুররা ওকে মেরেছে, তো আমরা ভেবেছিলাম হয়তো কেউ মেরেছে বা কিছু। আমরা ভলিনি স্প্রে করি সাথে সাথে, অ্যান্ড ডক্টরের সাথে কনসাল্ট করে ওকে পেন কিলার দিই। বাট তেমন কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাই না। ঠিক তার পরের দিন, যেদিন ওরকম হলো সেদিন মোটামুটি ঠিক ছিল। ঠিক তার পরের দিন কি হলো, পেনটা আরও বাড়লো, সঙ্গে বডিতে ভীষণ পরিমাণে ডিসব্যালেন্স হচ্ছিল। তারপরে আমি ডক্টরের সাথে কনসাল্ট করলাম, অ্যান্ড আমি ভিডিও করেও ডক্টরকে পাঠালাম। উনি বললেন হয়তো ওটা খুব সিভিয়ার পেনের জন্য হচ্ছে, ঠিক আছে একটা দিন দেখো কি হয়। ঠিক তার পরের দিন মানে বাইরে গিয়ে শুয়ে গেছিলো, মানে আমাদের ঘরের বাইরে ওরকম ডিসব্যালেন্স অবস্থায় গিয়ে শুয়ে গেল এবং ও উঠতে পারলো না কোনোভাবে। তো সেখান থেকে কোনো রকমে ডিসব্যালেন্স হয়ে ওরমভাবে ড্যান্সিং স্টাইলে হেঁটে হেঁটে এসে কোনো রকম ওইখানে যে শুয়েছে, আরও উঠতে পারছে না কিছু না, কিন্তু বডিতে সেন্স আছে। ঠিক আছে, আমরা ভেবেছিলাম প্যারালাইজড, না প্যারালাইজড নয়, মাথা উঠাতে পারছে না, বডি উঠাতে পারছে না, বাট পুরো বডিতে কিন্তু সেন্স আছে আর প্রচণ্ড পরিমাণে পেন আছে। তো ডক্টরের সাথে কনসাল্ট করলাম, তো ডক্টর এলো, দেখে গেল। ডক্টর বললেন যে ওকে 2টো ইঞ্জেকশন করে গেছে, একটা র্যান্টাক একটা ডেক্সট্রন দিয়ে গেছে। আর ওকে বললো যে প্লেন ইলেকট্রল পাউডার খাওয়াতে, তো ওটাই এখানে আমি খাওয়াচ্ছি। আর ওকে সেঁক দিতে, মানে ওকে সেঁক দেওয়া মানে আমি ওকে ওই ইস্ত্রি থেকে গরম করে, মানে কাপড় রেখে ইস্ত্রি দিয়ে ভালো করে গরম করে সেঁক, ওরকমভাবেই আমি সেঁক দিচ্ছি ওকে সারাদিনে 3-4 বার, কখনো কখনো 5 বারও সেঁক দিচ্ছি। তো এই হচ্ছে আমার ছোট বাচ্চাটার অবস্থা। তো এখানে আমি ওকে ওআরএস দিচ্ছি। ওআরএস মানে প্লেন নর্মাল ইলেকট্রল পাউডার, যেটা আমাকে ডক্টর সাজেস্ট করে গেছে। তো এই হচ্ছে আমার বাচ্চাটার অবস্থা। তোমরা একটু প্রে করো যাতে ও ভালো হয়ে যায়। আমি জানি না কি হয়েছে, ডক্টর এসে বললেন যে 2টো হতে পারে। একটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডার কারণে, কারণ 2 দিন যে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, প্রচণ্ড ঠান্ডার কারণে হয় কোল্ড স্ট্রোক, আদারওয়াইজ ডিস্টেম্পার। তো ডিস্টেম্পার হলে বাঁচার চান্সটা কম থাকে, যদি আমরা কোনো বড় হসপিটালে নিয়ে যাই বা কিছু করি হয়তো সেখানে বাঁচার চান্স থাকে। বাট কোল্ড স্ট্রোক হলেও অনেক সময় বাঁচার চান্স থাকে, অনেক সময় থাকে না, ডিপেন্ড অন দ্য ডগ। তো এখানে ওকে আমি ওআরএস খাওয়ালাম। তো তোমরা দেখো আমি শেকটা কিভাবে দিই, এরমভাবে কাপড় রেখে ইস্ত্রি দিয়ে ভালো করে ওটা গরম করে ওরকমভাবেই আমি শেকটা দিই। কারণ আমি মানে কি বলবো, ওই আগুনের শেকটা দেওয়া পসিবল হয়ে ওঠে না, তো কোনোভাবে শেক দিতে হবে। তাই আমি ডক্টরকে বললাম, তো ডক্টর বললো যে এরকমভাবেও শেক দিলে কাজ হবে, কোনো অসুবিধা নেই, শেকটা মোটামুটি দাও। তো ওকে আমি এই জন্যই সারাদিনে 4-5 বার আমি ওকে শেক দিই। বললো যদি শেক দিলে উঠতে পারে তাহলে এটা একটা প্লাস পয়েন্ট। আর টেম্পারেচার একদম ছিল না ওর বডিতে। যখন ডক্টর এসে টেম্পারেচার চেক করে, তখন টেম্পারেচার ডিজিটাল থার্মোমিটারে টেম্পারেচার লো দেখালো, কোনো রকমের কোনো টেম্পারেচার দেখায়নি। তো ওটা একটা ভয়ের কারণ। আর এখানে মাকে বললাম যে একটু ভালো করে পাউডার দিতে, কারণ বডি পাউডারই দিতে বললাম, কারণ পড়ে আছে তো, যাতে স্মেল টেলগুলো না হয়। তারপরে এখানে আমি ডাইপার পরিয়ে দিচ্ছিলাম, বিকজ পায়খানা পেচ্ছাপ করে ফেললে খুব সমস্যা হবে, শীতের দিনে ওরই খুব কষ্ট হবে, তাই জন্য এখানে আমি ডাইপার পরিয়েছি। তো ডাইপারটা মনে হয় একটু ছোট হয়ে গেছে, আমি লেজের কাজটা ওখানে কেটে দিচ্ছি। আমি যেহেতু প্যান্টের মতন ডাইপার, তাই জন্য আমি এল সাইজে নিয়ে এসেছি। আর যদি এমনি খোলা ডাইপার হতো চিট লাগানো, তাহলে এম সাইজের আনলে হতো, বিকজ ওগুলো পরানো সোজা, এই প্যান্টের মতন ডাইপারগুলো পরানো খুব কষ্ট হয়। তো এখানে আমি কাঁচি দিয়ে পেছনে লেজের জায়গাটা ভালো করে ফুটো করে নিলাম। তারপরে এখানে আমি লেজটাকে ভালো করে ঢুকাচ্ছি। তো দেখো লেজটা ভালো করে ঢুকিয়ে দিয়েছি, পুরো সুন্দরভাবে ডাইপারটা সেট করেছি, সুন্দরভাবে এখানে ডাইপারটা ওকে সেট করে দিয়েছি। তো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে আমার বাচ্চাটা। দেখো আমি যখন ওর পায়ে হাত দিচ্ছি ও কিন্তু মাথা ওঠাচ্ছে, তার মানে ওখানে সেন্স আছে, হাতে পায়ে সেন্স আছে, ব্যথার কারণে ও মাথা ওঠাচ্ছে। দেখো দেখো সেন্স আছে, বডিতে সেন্স আছে, এটা প্যারালাইজড কুকুর নয়, কিন্তু জানি না কি হয়ে গেল আমার কুকুরটার। আর এখানে এর বক্তব্য হচ্ছে কেন শুয়ে আছে, কারণ ও তো সারাদিন ধরে ছোটাছুটি করে না, তাই আরেকজন দেখো কুকুর এসে মাথা বার করছে, দেখছে কি হয়েছে।
কি বলবো আর, এত কষ্ট হচ্ছে। তোমরা প্লিজ একটু প্রে করো আমার বাচ্চাটার জন্য, একটু প্লিজ প্রে করো যেন ভালো হয়ে যায়। আমরা মেন্টালি না খুব খুব কষ্টে আছি। মানে ও পুরো ঘরটায় তো মাতিয়ে রাখতো, এক পাশে দরজা বন্ধ করবো আর এক পাশে ঢুকে যাবে, আর এক পাশে দরজা বন্ধ করবো আর এক পাশে ঢুকে যাবে। জানি না কি হলো, চেষ্টা করে যাব, তারপরে ঠাকুরের ইচ্ছা, ঠাকুরের জিনিস, ঠিক আছে, ঠাকুরের যেটা মনে হয় ঠাকুর সেটা করবে, কিন্তু চেষ্টায় কোনো ত্রুটি রাখবো না। তো যাই হোক, এই হচ্ছে আমার বাচ্চাটার অবস্থা। আর ও কোনো খাওয়ার মুখ দিয়ে খেতে পাচ্ছে না, যে খাওয়ার মানে এত ভালোবাসতো, ঠিক আছে, আমরা খাওয়ার আগে ওকে দিতে হবে, যাই খাবো ওকে দিতে হবে। তো যাই হোক না কেন, যে এত খেতে ভালোবাসতো সে কিছু খেতেই পাচ্ছে না। আর একটা জিনিস, জিভে একটা কিছু বেরিয়েছে, ওটার জন্যও সমস্যা হচ্ছে। তো ওখানে আমি মাউথ ওয়াশ দিয়ে আমি মুখটাকে কোনো রকমে আমি ক্লিন করেছি, ওটাও ডক্টর সাজেস্ট করেছিল, আমি ডক্টরকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছিলাম, তো ওটাও ডক্টর সাজেস্ট করেছিল, তাই মাউথ ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করেছি। আর এই যে এখানে দেখো বুড়োটার অবস্থা দেখো, ওর ভাই এখানে কেন এরকমভাবে পড়ে আছে, ওটাই ওর বক্তব্য, কেন উঠছে না। তো যাই হোক, এখানে মোটামুটি ওকে ক্লিন করা, আমার ডাইপার পরানো, ওআরএস খাওয়ানো, সব কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে আমি ভালো করে ওর গায়ে চাদর দিচ্ছি, আর নিচে এই যে পাতানো আছে না, ওর নিচে আমি ভালো করে দুটো বস্তা দিয়েছি, তার উপরে আমি একটা মোটা করে কাপড় পেতেছি, কাপড় নয় মোটা করে একটা বেডশিট পেতেছি, তার ওপরে বেডশিট পেতে ওকে শুয়েছি। তো এখানে আমি দুটো মানে কি বলবো, দুটো আমি চাদর, এখানে একটা চাদর আর একটা মায়ের পুরনো শাড়ি আমি এটা কভার করছি, আর রাত হলে আমার একটা পুরনো ব্ল্যাঙ্কেট আছে ওটা দিয়ে কভার করে দেব। তো যাই হোক, তোমরা একটু প্রে করো, আর ফর নাও টাটা।